ভাইয়াজি আর তার দলবল হান্ডি ফাটারা তো হেরে গেলে এই নিয়ে ঝিল্লিকে কথা শোনায়। এরপর অঞ্জু এসে খেয়ালিকে বলে, এটা তো তোমার শ্বশুর বাড়ি, তুমি ঋষির হবু বউ, তাই এই হার জিতে কি আসে যায় বলো। এই কথা শুনে খেয়ালির মন কিছুটা গলে যায়। তারপর ভাইয়াজি আর খেয়ালি সেখান থেকে চলে গেলে ঝিল্লি জিতেছে বলে অঞ্জু আর রানা মিলে ঝিল্লিকে কথা শোনায়। ঝিল্লি বলে, আমরা তো এটা নিয়ে সবাই মজাই করছিলাম, তোমাদের ওই ভাইয়াজি এসেই তো এটাকে কম্পিটিশন বানালো, আর কম্পিটিশন যেখানে আছে সেখানে তো হার জিত থাকবেই। অঞ্জু বলে, আজ যা হলো এর জন্য কিন্তু ভাইয়াজি কাউকে নাও ছাড়তে পারে। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর ঝিল্লি কাঁদতে কাঁদতে বলে, আমি যদি তেঁতুল পাতার একজন হতাম তাহলে কত ভালো হতো। এ কথা শুনে ঋষির জেঠুমনি বলে, কে বলেছে তুমি তেঁতুল পাতার কেউ নও, তুমি তেঁতুল পাতার সুজন। রাত্রিবেলা রিঙ্কি ঝিল্লিকে তালের বড়া খেতে দেয় আর বলে, তোমার মন খারাপ কেন সানির জন্য, ওকে একটা ফোন করো। তারপর ঝিল্লি রিঙ্কির থেকে ফোনটা নিয়ে সানিকে ফোন করলে সানি ফোন ধরে না। এরপর রিঙ্কি ঝিল্লিকে বলে, ওই তিনজন খুদে মস্তান কোথায়? ঝিল্লি বলে, এ বাবা, আমি ওদের দিকে ধ্যানই দিইনি। ওদিকে কোকো, মোমো আর মিষ্টি অঞ্জুর কাছে এসে তালের ক্ষীর চাইলে অঞ্জু বলে, একদম না। তারপরে তালের ক্ষীর খেয়ে পেট খারাপ করলে ঋষি এসে আমায় তুলোধনা করুক, এই বলে তাদেরকে তাড়িয়ে দেয়। তালের ক্ষীর না দেওয়ার জন্য কোকো আর মোমো অঞ্জুর চুল একটা লাল কাপড়ের সাথে বেঁধে দেয়। সেই মুহূর্তে ঝিল্লি আর বাকিরা এসে সেটা দেখে। তারপর অঞ্জু যেতে গেলে চুলে টান লাগে আর চিৎকার করে ওঠে।